রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে ইফতারি করানোর চেষ্টা করুন। এই যে যুব সমাজ যারা আছেন, ইফতারের প্রজেক্ট রেডি করবেন। প্রত্যেকটা দুস্থ, অসহায়, এতিম, মিসকিন, বিধবা এই পরিবারগুলোতে 1 মাসের বাজার করে দিবেন। পারা যাবে ইনশাআল্লাহ? দেরি করে ইফতার করা নিষিদ্ধ। আজানের জন্য বসে থাকবেন না, সময় দেখবেন। স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ, খেজুর খেয়ে ফেলবো। পারবেন তো? নাকি দেরি করবেন? ইহুদিরা দেরি করে ইফতার করে। লা ইয়াজালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা। বিশ্বনবী বলেছেন, এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে, এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? 7 নম্বর আমল হলো ইফতারটা তাড়াতাড়ি করা, ইফতার বিলম্বে না করা। আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি। আমরা মনে করি যত দেরি করে ইফতার করা যায় ততই বোধহয় রোজাটা নিশ্চিতভাবে শুদ্ধ হয়, সঠিক হয়। এটা ভুল ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত এই উম্মত, মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে, অর্থাৎ ওয়াক্ত হওয়ার পর আর বিলম্ব করবে না, ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। আবহাওয়া দপ্তরের ইফতারের টাইম যেটা, সেটাতে ইফতার করবেন। 3 মিনিট দেরি করে ইফতার করে যারা, তাদের নীতি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীতি। আমরা জ্বলে গেলেও আসে যায় না, খারাপ লাগলেও আসে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে। সেখানে তাড়াতাড়ি না করে আপনি দেরি করলেন কেন? বলছে, আমি কি পেটুক, আমি একটু ধৈর্য ধারণ করতে পারি না? নিশ্চিতের জন্য 3 মিনিট দেরি করে ইফতার করছি, নিশ্চিতের জন্য 3 মিনিট আগিয়ে দাও, তাহলে তো সুন্নাত পালন হবে। আমি যেটা ভালোবাসি তার নাম ইবাদত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভালোবাসেন তার নাম ইবাদত। এটা আপনাকে মনে করতে হবে। আবহাওয়া দপ্তরের যে সময়সীমা দেওয়া আছে, তার চেয়ে 1/2 মিনিট 1 মিনিট আগে ইফতার করবেন। আর যেগুলো পেপার পত্রিকাতে দেওয়া আছে যে সন্ধ্যা থেকে বাঁচার জন্য 3 মিনিট লেট, এটা কখনো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি উল্টার নীতি এটা। আর সাহারি করবেন, সাহারিতে বরকত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইনু ফি আল বারাকা, সাহারি খাও তাতে বরকত আছে, তবে কম খাবেন। আর বিসমিল্লাহ বলে ইফতার করবেন, তারপরে বলবেন যাহাবাত জামাউ আবতালাতুল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকা কাফতার, তো এই দোয়া চলবে না।